জননেতা জনাব এস.এম. জিলানী এবং এলাকাবাসী, আমরা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে ঢাকা মহানগর দক্ষিণের পক্ষ থেকে আপনাদের কাছে কিন্তু অনুরোধ করছি, আজকে আমরা এই খাল পরিষ্কার করে দিয়ে যাচ্ছি, কিন্তু আপনাদের মনে রাখতে হবে এখানে স্থায়ীভাবে বসবাস করেন আপনারা, ব্যবসায়ীবৃন্দ, এলাকাবাসীবৃন্দ, আপনারা নিজ নিজ উদ্যোগে একটু সচেতন হয়ে এই খালটি পরিষ্কার রাখার উদ্যোগ নেবেন। আজকে আপনারা এই খাল পরিষ্কার করে দিয়ে যাচ্ছি, কিন্তু আমরা এই খাল পরিষ্কার করবো না। আপনারা এই জায়গা থেকে পরিষ্কার রাখার ব্যবস্থা করেন, তাহলে আপনাদের পরিবেশ ভালো থাকবে। আপনাদের পরিবেশ ভালো থাকলে আপনাদের সন্তানরা একটি সুন্দর পরিবেশে এবং আপনার এলাকাটি সুন্দর থাকবে। তাই জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আজকে এই ঘাট পরিষ্কারের পরে আপনার নিজ উদ্যোগে সচেতন থাকবেন। কেউ যাতে খালে কোন রকম ময়লা আবর্জনা পলিথিন বোতল ফেলতে না পারে সেই ব্যবস্থা সচেতন থাকবেন। আপনাদের কাছে আপনার জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদ ঢাকা মহানগর দক্ষিণের পক্ষ থেকে এই বিশেষ অনুরোধ করে যাচ্ছি। আসসালামু আলাইকুম এলাকাবাসী এবং এই এলাকার প্রিয় ব্যবসায়ীবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের অভিভাবক তারেক রহমানের নির্দেশনায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে এবং জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের পক্ষ থেকে আজকে যে জাতীয়তাবাদী ঐতিহ্যবাহী সুন্দরী খাল পরিষ্কার করার উদ্যোগ নেওয়া হয়েছে, এই কার্যক্রম উদ্বোধন করেছেন কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি জননেতা জনাব এস.এম. জিলানী। প্রিয় এলাকাবাসী, আপনাদের কাছে আমাদের এলাকার ব্যবসায়ীবৃন্দ, আমাদের কাছে আমাদের আজকে কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে খাল পরিষ্কার করে দিয়ে দেওয়া হয়েছে। প্রিয় এলাকাবাসী, আপনার পরিবেশ সুন্দর থাকলে আপনার সন্তান এবং আপনার আশপাশের আপনার সুস্থ পরিবেশে পরিবেশে আপনারা দেখছেন যে 24-এর গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে দেশনায়ক জনাব তারেক রহমানের নির্দেশে বাংলাদেশ স্বেচ্ছাসেবক দল এবং স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে আজকে যাত্রাবাড়ি থানা কারণতলী থানার মাঝখানে ধোলাইপাড় কুতুবখালী যে খালটি দীর্ঘদিন থেকে ময়লা আবর্জনা স্তূপ হয়ে বন্ধ হয়ে আছে, এটা পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম শুরু করেছি। সকাল থেকে আমরা আমাদের মাঝে উপস্থিত আছেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সভাপতি এস.এম. জিলানী, সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব রাজীব হাসান সহ আমার মহানগর দক্ষিণ সাধারণ সম্পাদক পাপ্পা শিকদার, মহানগর দক্ষিণের সিনিয়র সহসভাপতি এস.এম. সায়েম উপস্থিত আছেন, সিনিয়র যুগ্ম সম্পাদক দিলওয়ার হোসেন রিন্টু, যুগ্ম সম্পাদক মহিউদ্দিন মহি সহ বিভিন্ন থানা নেতৃবৃন্দ, হাসান আলী যুগ্ম সম্পাদক, আমাদের ইঞ্জিনিয়ার হাসান আলী। আপনারা দেখছেন এখন তো মানুষ দেখতে পাচ্ছেন অবস্থা খালের যে বর্তমান অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। কোটি কোটি মশা এবং বিভিন্ন প্রকার আবর্জনা, বাসাবাড়ি আবর্জনা সবকিছু মিলে খালটির একবারে ভয়াবহ অবস্থা, একদম নিষ্কাশন বন্ধ হয়ে আছে। আপনারা দেখতে পাচ্ছেন খালের বর্তমান অবস্থা। ইনশাল্লাহ আজকে পরিষ্কার পরিচ্ছন্ন কর্মসূচির পরে আগামীকালকে
নিশ্চয়ই আগামী বছর থেকে আশা করছি এর থেকে অনেক ভালো অবস্থা থাকবে। তাহলে পরিস্থিতি একটা বেশি কাটানো একজন এই পাশে সরান, একজন এই পাশে আসো। এই পাশে একজন আসছে না, এদিক থেকে ওদিকে ঠেলা দিতে হবে। এদিক থেকে ঠেলা না দিলে এগুলো যাবে না ভাই, এগুলো ঠেলা দেন। আমাদের মাঝে আমাদের দল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক এস.এম. কবি, ছাত্রনেতা মিজানুর রহমান সজীব, কদমতলী থানা দলের সদস্য সচিব মতিউর রহমান দিলু, বাজারের কবি সহ যারা আছে আক্তার ভাই ফোন আবার খাওয়া দেন না ভাই। খালে না ফেলেন এবং উৎসাহিত করেন, তাহলে আপনার থাকবে, আপনার পরিবেশ সুন্দর থাকলে সন্তান সুন্দর পরিবেশ এলাকার পরিবেশ ঠিক থাকবে। আমরা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আপনাদের বিশেষ অনুরোধ করছি, আজকের পর থেকে ইনশাআল্লাহ আপনারা নিজ উদ্যোগে সচেতন থেকে এই খালকে পরিষ্কার রাখতে সহযোগিতা করবে। ধন্যবাদ। আমার লোক আছে 16-17 জন আছে। আমার লোক ওগুলো আছে একা সবাই 3 জন আছে। ওগুলো কোনো লোক আছে ভালো লেগা। হ্যাঁ তারই ইলেকট্রিসিটি দেওয়ার লোক আছে। বাপের ইলেকট্রিসটা বড় আমার পোলাপন করতেছে 8 টাকা না পরে জিলানি উল্টা মারবে। এবং ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সার্বিক সহযোগিতায় আজকের এই আমরা যারা এই ওয়ার্ডে এবং আশেপাশে যারা আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব হচ্ছে এই খালকে পরিষ্কার রাখা। কারণ এই খাল যদি পরিষ্কার থাকে তাহলে ডেঙ্গু, মশা, মাছি এই জীবাণুগুলো ছড়ায় আমাদের শরীরে সেগুলো থাকবে না, যার মাধ্যমে আমরা আমাদের আশেপাশের পরিবেশ, আমাদের সন্তান, আমাদের ছেলে মেয়ে সবাই সুস্থ থাকবে। আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে, আমরা যারা এখানে বাসিন্দা আমরা পরিষ্কার রাখবো। আমরা যদি মনে করি এটা আমার দায়িত্ব, প্রত্যেকে যদি মনে করেন আমাদের প্রত্যেকের দায়িত্ব, তাহলে এই ঘর পরিষ্কার থাকবে। স্বেচ্ছাসেবক মানে একটা ভিন্নধর্মী সংগঠন যারা সবসময় বন্যার মানুষের পাশে, নদী ভাঙনের মানুষের পাশে, খাল পরিষ্কারের মানুষের পাশে এবং মধুদানের মানুষের পাশে সবসময় থাকে। দুর্যোগের সময় মানুষের পাশে সবসময় স্বেচ্ছাসেবী সংগঠন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদ এবং ঢাকা মহানগর দক্ষিণ আপনাদের পাশে আছে। আপনারা আপনারা নিজের আমরা নিজেরা নিজেদের সচেতন হই, অন্যকে সচেতন থাকার জন্য উৎসাহিত করি। আসসালামু আলাইকুম প্রিয় এলাকাবাসী। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সংসদের আন্দোলনিক অভিভাবক জনাব তারেক রহমানের নির্দেশনায় আজকের এই ঐতিহ্যবাহী মধুখালী খাল পরিষ্কার কার্যক্রম চলছে। এই কার্যক্রমের উদ্বোধন করেন কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি জননেতা জনাব এস.এম. জিলানী। প্রিয় এলাকাবাসী, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আজ এই খাল পরিষ্কার কার্যক্রম চলছে।
প্রিয় এলাকাবাসী, প্রিয় ব্যবসায়ীবৃন্দ এবং এখানকার স্থানীয় অস্থায়ী এলাকাবাসী, আপনাদের কাছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আমাদের বিনীত অনুরোধ থাকবে, আজকে আমরা এই খালটি পরিষ্কার করে দিয়ে যাচ্ছি, কিন্তু আপনাদের মনে রাখতে হবে এই খাল আমরা কিন্তু প্রত্যেক দিন এসে পরিষ্কার করতে পারবো না। আমরা আজকে এই খাল পরিষ্কার করে দিয়ে যাচ্ছি, আমরা একটু সচেতন হয়ে নিজে এবং আশপাশের ব্যবসায়ী একটু সচেতন হন, আপনার এই পরিবেশটি সুন্দর এবং মনোরম পরিবেশ বিরাজ করবে। আপনাদের মনে রাখতে হবে, আপনারা যদি নিজে এখানে এই খালটি পরিষ্কার রাখেন, এখানে ময়লা আবর্জনা ফেলতে নিজে এবং অন্যজন উৎসাহিত করেন, তাহলে এই পরিবেশ ভালো থাকবে এবং এই পরিবেশ ভালো থাকলে আপনার সন্তান একটি ভালো সুন্দর পরিবেশে বেড়ে উঠবে এবং এলাকার ব্যবসায়ী এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে ময়লা পরিষ্কার করার সময় লক্ষ লক্ষ মশা লার্ভা এখানে উঠছে এবং বিকট গন্ধে এলাকাবাসী এখানে কেউ দাঁড়াতে পারছে না। আমরা এই উদ্যোগে সচেতন থাকেন, এই আজকে পরিষ্কার করার পর থেকে এখানে কেউ প্লাস্টিক দ্রব্য, ময়লা, পলিথিন, বোতল যাতে কেউ ফেলতে না পারে, নিজে ফেলবেন না এবং অন্য কেউ উৎসাহিত করবেন। এবং বিশেষ করে এখানে যারা ব্যবসায়ী কিন্তু আছেন, তারা যদি একটু সচেতন থাকেন, তারা যদি একটু খেয়াল রাখেন, তাহলে আমরা আশা করি এই খালটি সুন্দর একটি খালি পরিবেশের অচিরেই। তাই জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, কেন্দ্রীয় সংসদ এবং ঢাকা মহানগর দক্ষিণের পক্ষ থেকে আপনাদের কাছে বিনীত অনুরোধ, আমরা আজকে খাল পরিষ্কার করে দিয়ে যাওয়ার পরে আপনারা উদ্যোগে সত্তর থেকে খালটি পরিষ্কার রাখতে সহযোগিতা করবেন। ধন্যবাদ। গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল উদ্যোগে আজকে আবর্জনা পরিষ্কার করার উদ্যোগে আপনারা দেখতে পাচ্ছেন, ওয়ালাইকুম আসসালাম নোমান, ভালো আছিস? আপনারা দেখতে পাচ্ছেন খালটার বর্তমান অবস্থা। এরপরে আমরা এখানে আপনাদের পরিষ্কারের পরিচ্ছন্ন পরে আমরা মশার ওষুধ ছিটাবো, চুনা পানি ছিটাবো। এরপরে আমরা আশা করব এলাকার মানুষ যেন সচেতন হবে, এই খালের অবস্থা যেন আর কখনো এরকম না হয়, এই পর্যায়ে না আসে। কারণ এই খালের তারা বসবাস করে আশেপাশে সব তো আপনি আপনার সন্তানের জন্য চিন্তা করে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। আপাতত কিছুক্ষণের জন্য আমার লাইভ থেকে বিদায় নিচ্ছি, আবার কিছুক্ষণ পরে ইনশাল্লাহ সারাদিন ধরে আমাদের কার্যক্রম আপনারা আশা করি আমার সাথে থাকবেন এবং সবাই কাছে ছড়িয়ে দিবেন স্বেচ্ছাসেবক দলের এই ধরনের মহতি কার্যক্রম, মানুষ সেবায় কার্যক্রমগুলো তারেক রহমানের নির্দেশনা, সেটা সবার কাছে আপনারা আশা করি পৌঁছে দিবেন এবং যার যার এলাকার যার যার আশেপাশে ময়লা আবর্জনা আমরা যদি নিজ উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি, সেটা দেশের মানুষের উপকার হবে, এলাকার মানুষের উপকার হবে এবং নিঃসন্দেহে মানুষেরা আমাদের জন্য সাধুবাদ বয়ে আনবে এবং মন থেকে দোয়া করবে আমরা বিশ্বাস করি। এখনকার মতো আমি আপাতত বিদায় নিচ্ছি, আবার কিছুক্ষণ পরে আপনাদের মাঝে লাইভ নিয়ে ফিরে যাবো ইনশাল্লাহ। ধন্যবাদ।